ইউএস আর প্যারাগুয়ের ম্যাচটা বেশি এক্সাইটেড হবে। কানাডার জন্য আসলে কতটা প্রেশার হতে পারে প্রথম ম্যাচটা? বেশিরভাগই টিমই 4-2-3-1 খেলে। কাউন্টার অ্যাটাক করতে গিয়ে বেশ কয়েকবার এই গোল হজম করতে হয়েছে। তো এখন আমার মনে হয় কানাডা স্টার্টিং থেকে প্রেশার ক্রিয়েট করে গোল বের করার ট্রাই করবে। কানাডা আসলে কতটা চাপের মধ্যে থাকবে? কোচিং স্টাফ ইউএসের সবচেয়ে ভালো কোচিং স্টাফ। আসসালামু আলাইকুম দর্শক, বিশ্বকাপের উন্মাদনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রথম দুটি ম্যাচও শেষ হয়ে গেছে প্রথম দিনে এবং ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন ম্যাচ রেজাল্ট। তবে আজকে আমরা দ্বিতীয় দিনের ম্যাচ নিয়ে ডিসকাশন করব। দ্বিতীয় দিনে রয়েছে গ্রুপ বি এর ম্যাচ এবং গ্রুপ ডি এর ম্যাচ। গ্রুপ বি এর ম্যাচ নিয়ে প্রথমে ডিসকাশন করতে চাই, যেখানে মুখোমুখি হবে কানাডা এবং বসনিয়া, এবং গ্রুপ ডি এর ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে এবং তাদের অপোনেন্ট হচ্ছে ইউএসএ, অর্থাৎ হোস্ট নেশনটা কিন্তু মাঠে নামছে। মামুনুল ভাই, প্রথম দিনে মেক্সিকো খেলে ফেললো এবং দ্বিতীয় দিনে আসলে কানাডা বসনিয়া মুখোমুখি হচ্ছে। কানাডা এবার বিশ্বকাপের অন্যতম আয়োজক। বসনিয়া কানাডা ম্যাচ নিয়ে আপনার এক্সপেকটেশন কেমন? কানাডা আসলে কতটা চাপের মধ্যে থাকবে হোম সাইডে? দেখেন এই দুনো দলের কিন্তু মানে চাওয়া পাওয়া হলো সেকেন্ড রাউন্ড যখন চাওয়া পাওয়া আপনাকে এখানে এই ম্যাচগুলিতে আপনার কানাডা হোম টিম হিসাবে তারা চেষ্টা করবে তাদের ফার্স্ট ম্যাচটা জানি হোম ম্যাচ জিতে তারা অলরেডি কোয়ালিফাই করার জন্য বা কোয়ালিফাইয়ের পথে হাঁটার জন্য। কারণ এইসব ম্যাচ কিন্তু আপনার ফার্স্ট ম্যাচটা প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা টিমের ফার্স্ট ম্যাচ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ ফার্স্ট ম্যাচ যখন আপনি জিতবেন তখন 70 বা 80% আপনি কনফার্ম হয়ে যাবেন যে না, আপনি সেকেন্ড রাউন্ডে যাচ্ছেন। তাই ওই হিসাব করে কিন্তু কানাডার ফুটবলের জন্য একটা এই ওয়ার্ল্ড কাপের এই ম্যাচটা কানাডান ফুটবলের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি কানাডার মতো টিম যদি হোম গ্রাউন্ড সেকেন্ড রাউন্ডে যায় তখন কিন্তু ওয়ার্ল্ড কাপটা আরও হোমের জমজমাটটা আরও বেড়ে যায় এবং আপনার দেশের সাপোর্টার আরও বেশি ক্রেজ বাড়ে। কারণ তিনটা হোমে খেলা, এবারই ফার্স্ট তিনটা হোমে খেলা, তিনটা দেশে খেলা, তিনটা দেশের ওয়ার্ল্ড কাপ, তিনটা দেশের জানি সেকেন্ড রাউন্ডে তারা যেতে পারে। ওই জায়গাগুলি থেকে যদি আপনি মনে করেন যে কানাডার উইনিং পার্সেন্টটা এখানে 60 থেকে 70%। তাছাড়া বসনিয়া তাদের বিশ্বকাপ ইতিহাসে খুব একটা সমৃদ্ধ না, কিংবা কানাডার আসলে খুব একটা সমৃদ্ধ না। তবে দু দলই আসলে আগেই বলেছেন যে এক্সপেকটেশন খুব একটা নাই, সবই 50-50। তবে বসনিয়া ভালো খেলেছে বিশ্বকাপ কোয়ালিফায়ার। আমরা এর আগেও কথা বলেছিলাম যে ইতালিকে হারিয়ে তারা এবার বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। কানাডার জন্য আসলে কতটা প্রেশার হতে পারে প্রথম ম্যাচটা? সরি, বসনিয়ার জন্য না, এটা হচ্ছে আপনার বসনিয়ার থেকে কানাডার ইম্পর্টেন্সিটা বেশি এই ম্যাচে। বসনিয়ার যদি আপনার এই ম্যাচে পয়েন্ট নেই তো এখানে সারপ্রাইজ হওয়ার কিছু নাই। কানাডা যদি 3 পয়েন্ট নেই আপনাকে এখানে সারপ্রাইজ কেউ করতেছে না, আপনি ধারণা করে নিচ্ছেন হোম গ্রাউন্ডের সুযোগ সুবিধা কানাডা নিবে। কিন্তু ল্যাতিনের খেলার মধ্যে ওই জায়গাগুলি খেলাতে ইউরোপিয়ানরা কিছুটা হলেও ওয়েদার বা আদার্স একটা প্রভাব পড়ে। কিন্তু আমি মনে করি যে এই দিক দিয়ে কানাডা বসনিয়ার থেকেই কারণে এগিয়ে। তাছাড়া আমরা জানি যে কানাডার দুজন আক্রমণভাগে দুজন প্লেয়ার রয়েছেন, তারা হচ্ছেন আনফলসো ডেভিস এবং জোনাথন ডেভিড। এই দুজনকে ঘিরে আসলে ট্রানজিশন ফুটবলটা কতটা এগিয়ে থাকবে কানাডা? দেখেন বেশিরভাগ টিমই তো বললাম কাউন্টার অ্যাটাক বেসিক ফুটবল খেলে, নিজের ব্লক রেডি করে, নিজের ব্লক থেকে বল যখন অন্য টিম মিস করে তখনই বেশিরভাগগুলো ট্রানজিশন হয়। ওই সুযোগটা নেই। আপনি যেভাবে বললেন দুইটা স্ট্রাইকার তাদের আছে, দুইটা অ্যাটাকার, ভালো অ্যাটাকার আছে, তারা ট্রানজিশন মুভমেন্টটা তারা চেষ্টা করবে ওই জায়গাটুকুতে তারা অ্যাভিল করার জন্য। অ্যাভিল করলে তাদের স্কোর হওয়ার ক্ষমতা সুযোগ থাকে বেশি। তাই তো এই ধরনের টিমের দুইটি স্ট্রাইকার, ফার্স্ট স্ট্রাইকার, দুইটা ফিনিশার থাকলে আপনার ওই টিমের জন্য বেটার। মাসবি ওই টিম আপনাকে ব্লক করে ফুটবল খেলবে, বসনিয়াকে সুযোগ কম দিবে, বসনিয়ার মিস্টেকের জন্য ওয়েট করবে। তাছাড়া কানাডার যে বর্তমানে স্কোয়াডটা রয়েছে, এই স্কোয়াডে আপনার কি মনে হচ্ছে কোন জায়গাটা সবচেয়ে বেশি স্ট্রং? বলে ফেলছেন, অ্যাটাকিং লাইনের দুইটা ভালো অ্যাটাকার আছে এখানে। আসলে আমি তো বললাম এখানে পজিশন অনুযায়ী যদি আপনি চিন্তা করেন অ্যাজ এ টিম হিসাবে আপনাকে টিমের ইম্পর্টেন্সিটা সবচেয়ে বেশি এখানে। আপনি যদি মনে করেন ডিফেন্স আপনার অনেক স্ট্রং, স্ট্রাইকার আপনার দুর্বল, তাহলে এই ম্যাচটা আপনি জিততে পারবেন না। আপনাকে জিততে গেলে গোল করতে হবে। আবার আপনার অ্যাটাকার ভালো, আপনার ডিফেন্ডিংয়ে খুবই পুয়ার। হ্যাঁ, এই 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 জায়গায় এই আসরগুলিতে আপনি কোনো জায়গায় কিছু ওইভাবে তুলে ধরতে পারবেন না যে একটা উইকনেস আপনাকে এইসব আসরে এইসব জায়গায় আপনাকে এমনভাবে ফুটবল খেলতে হবে যে 50-50 ম্যাচ করে আপনাকে ফুটবল খেলতে হবে। গোল রিসিভ করা যাবে না, সুযোগ দেওয়া যাবে না, এবং কিভাবে ম্যাচটা উইন করা যায়
যেমন কানাডা বসনিয়ার ব্যাপারটা যদি আসে, তা কানাডা কোন জায়গাগুলিতে সাপোর্ট পাবে, বসনিয়া কোন জায়গাগুলিতে সাপোর্ট পাবে, বসনিয়া কোনগুলিতে সাপোর্ট পাবে না। কানাডা কিন্তু অলরেডি সাপোর্ট পাচ্ছে, তার হোম গ্রাউন্ড, প্রেশারটা তাদের, কিন্তু আমি মনে করি না তাদের প্রেশার, কারণ তাদের চাওয়া পাওয়ার কিছু নেই। ওই টিমগুলিতে চাওয়া পাওয়ার আছে, যেমন মেক্সিকো চাওয়া পাওয়ার আছে, তারা সবসময় সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল খেলে, ওদের চাওয়া পাওয়া হলো সেকেন্ড রাউন্ডে যাওয়া। এখানেও কানাডা চাবে সেকেন্ড রাউন্ড যেতে, কারণ তার হোম, এটাই তার চাওয়া, ফার্স্ট চাওয়া পাওয়া। এবং ফার্স্ট ম্যাচে যদি সে জয়লাভ করে তাহলে তার জন্য খুবই ইজি সেকেন্ড রাউন্ডে যাওয়া। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আসলে এই গ্রুপে কাতার আর সুইজারল্যান্ডের ম্যাচ আছে, কিন্তু কাতার আর সুইজারল্যান্ডের আপনি ম্যাচ যদি দেখেন, কাতারও স্ট্রং, সুইজারল্যান্ডের স্ট্রং। কারণ আপনাকে কোয়ালিফাই করতে গেলে ওই সুইজারল্যান্ড আর কাতারের ম্যাচ আপনাকে সুইজারল্যান্ডের ফেভারটা আগে ধরতে হবে। ওই 3 পয়েন্ট নিয়ে আসলে, এখান থেকে কানাডার 3 পয়েন্ট নিলে কিন্তু বিপদে পড়বে কানাডা আর কাতার আর বসনিয়া। আপনার এইসব ম্যাচে, ফার্স্ট ম্যাচে আপনাকে 3 পয়েন্ট নিলে আপনাকে সেকেন্ড রাউন্ড খুব ইজিলি আপনি কোয়ালিফাই করার জায়গাটাতে থাকেন। তাছাড়া যদি দুই দলের একটু ফরমেশন নিয়ে কথা বলতে চাই, ফরমেশনের আগে আর একটু কথা বলবো যে এই যে আক্রমণ ভাগের দুইজন প্লেয়ারের কথা বলছিলাম আপনার কানাডা টিমের, এবং তাদের মধ্যে কিন্তু ডেভিস, তিনি কিন্তু ফুলব্যাক হিসেবেও খেলে থাকেন। যদি প্রথম ম্যাচে আপনার কি মনে হয় যে ফুলব্যাক নাকি আক্রমণ ভাগ, কোন জায়গাটা সে আক্রমণ ভাগে খেলালে আমার মনে হয় সবচেয়ে বেটার হয়ে থাকে। ফুলব্যাকে যদি কখন প্রয়োজন হয় তাহলে কি একটু এটা ডিপেন্ড করে, যখন 1-0-তে আপনি উইনিং এ থাকেন, আপনি 5 ডিফেন্ডারও করতে পারেন। এখন এখানে হচ্ছিল আপনার ডিফেন্ডিং ব্লক তৈরি করা, ব্লক যত ভালো তৈরি করবে তত ওই টিমটাই তত অ্যাডভান্টেজ এইসব ম্যাচে পাবে। কারণ ভালো টিমরা যখন আপনি ভালো ডিস্টেন্সের টিমের সঙ্গে খেলবেন, তখন যখন গোল করতে পারবেন না, তখন কিন্তু আপনি তাড়াহুড়া করবেন। এই সুযোগটা কোন টিম নেবে? যারা ডিফেন্ডিং করে। তো এখন আমার মনে হয় কানাডা স্টার্টিং থেকে প্রেশার ক্রিয়েট করে গোল বের করার ট্রাই করবে, তার হোম গ্রাউন্ডের সুবিধাটা সে নিতে যাবে। তাছাড়া যদি একটু ফরমেশনের দিকে আসি, তো কানাডা কোন ফরমেশনে খেলতে পারে এবং বসনিয়া, আগে কানাডার কথা শুনতে চাই। দেখেন, এখন আপনার ফরমেশন হিসাব করলে আপনাকে তো বলা হচ্ছে বেশিরভাগই টিমই 4-2-3-1 খেলে, 4-3-3 খেলে, 4-1-4-1 খেলে ব্লক তৈরি করার জন্য। এখন 4-4-2 খেলে খুব কম টিম, আর 5-3-2 খেলে না, 3-4-3 খেলে। যেমন লাস্ট ইয়ারে ইংল্যান্ড 3-4-3 খেলছে। তো আপনাকে এই জিনিসগুলি সব কিছু নলেজে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে অ্যাটাকিং ফুটবল খেলতে গেলে 4-3-3 খেলবে তারা। তাহলে শেষ পর্যন্ত এই ম্যাচটায় কাকে এগিয়ে রাখছেন? কানাডাকে। আচ্ছা, তাহলে দর্শক শুনছিলেন যে প্রথম ম্যাচে আসলে মানে বি গ্রুপের প্রথম ম্যাচে কানাডাকে এগিয়ে রাখা হচ্ছে, এবং দিনের যে দ্বিতীয় ম্যাচটা, প্রথম ম্যাচটা মুখোমুখি হবে কানাডা এবং বসনিয়া, এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে এবং যুক্তরাষ্ট্র। তবে মামুনুল ভাই, প্যারাগুয়ে খেলবে ইউএসএর হোম গ্রাউন্ডে গিয়ে, মানে তাদের জন্য অ্যাওয়ে ম্যাচ, যদি বিশ্বকাপের স্টেজ আসলে ওই খুব একটা ইফেক্ট করে। তবে দিন শেষে ইউএসএ প্রথমবার মতো বিশ্বকাপ অ্যারেঞ্জ করছে, বা এত বড় একটা স্টেজে আসলে পার্টিসিপেট করবে, অবশ্যই প্রেশারটা ইউএসএর দিকেই থাকবে, এবং একটা বড় আসলে টুর্নামেন্টের 48টা দেশের বিশ্বকাপ। কি মনে হচ্ছে এই ম্যাচে আসলে কতটা প্রেশার নিয়ে মাঠে নামবে ইউএসএ? দেখেন, ইউএসএর সর্বপ্রথম বলবো তার কোচিং স্টাফ ইউএসএর সবচেয়ে ভালো কোচিং স্টাফ। ইউএসএ চাচ্ছে এই ওয়ার্ল্ড কাপে একটা সারপ্রাইজ দিতে। কিছু আপনি বললেন না, হট ফেভারিট না, সাডেনলি একটা টিম সারপ্রাইজ দেওয়ার ক্ষমতা রাখে, এটা হলো ইউএসএর এই ওয়ার্ল্ড কাপে সারপ্রাইজ করতে পারে। ভালো র্যাঙ্কিং, এবং আপনাকে সারপ্রাইজ করতে পারে ইউএসএ, কারণ ইউএসএকে আপনি কোনো সময় এইভাবে ইউএসএ দেখেন নাই। বেশিরভাগ সেকেন্ড রাউন্ডে না যাওয়া, ফার্স্ট রাউন্ডে হারা, এখানে কিন্তু তার সেকেন্ড রাউন্ডে যাওয়ার সুযোগ আছে, প্লাস সে সারপ্রাইজ করার মতো তার কোচিং স্টাফ আছে, ব্রিলিয়ান্ট ম্যানেজার আছে একজন। তো আমি মনে করি যে যদি ইউএসএর প্রেশার না, ইউএসএ ম্যাচটা ইউএসএবাসীকে মানে ওয়ার্ল্ড ফুটবলে তারা যে একটা রাজত্ব করতে আসতেছে সেটা তারা প্রমাণ করবে, মাই আইডিয়া। কারণ তাদের ওই ক্ষমতাটা আছে মাঠে অ্যাবিল করা, তারা সবচেয়ে বড় দেশ। তারা ওয়ার্ল্ড কাপ এ পর্যন্ত, তারা ওয়ার্ল্ড কাপের স্টার্টিং থেকে যখন ওয়ার্ল্ড কাপ খেলে তখন থেকে এ ধরনের পারফরমেন্স তারা কোনো সময় করে না। বাট আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপে তারা কিছু একটা করবে, যে সারপ্রাইজ কিছু মুভমেন্ট আপনাদের ওয়ার্ল্ড দেখতে পাবে। বলছিলেন যে ইউএসএ এবার অনেক চমক দেখাতে পারে, একটা সারপ্রাইজিং নিয়ে আসতে পারে, এবং হোস্ট নেশন যেহেতু অবশ্যই এক্সপেকটেশন কম বেশি থাকবে।
আপনার কি মনে হচ্ছে যে ইউএসএ যে এমএলএসটা হয়ে থাকে এটা কত বড় ইম্প্যাক্ট খেলে ইউএসএ ফুটবলে? স্বাভাবিক আপনাকে যে দেশের লিগ সবচেয়ে বেশি জনপ্রিয়তা, যে দেশের লিগ সবচেয়ে বেশি পপুলার, ওই দেশের ফুটবল কিন্তু তত বেশি উন্নত দিকে। আপনি যদি বলেন ইংলিশ লিগ বলেন, স্প্যানিশ, জার্মান, পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, তাহলে আপনাকে বুঝতে হবে স্ট্যান্ডার্ড। এমএলএস হওয়ার পর, মেসিরা যাওয়ার পর ওই লিগটার স্ট্যান্ডার্ড বাড়ছে, ওখানে প্লেয়ারদের স্ট্যান্ডার্ড বাড়ছে এবং ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়াররা ওখানে যে খেলতেছে। এই জিনিসটাই কিন্তু ইউএসএকে এগিয়ে রাখার একটা জায়গা বলতে পারি। তাছাড়া ইউএসএ আজকের ম্যাচে প্যারাগুয়ের কোন দুর্বলতার দিকে আসলে হানা দিতে পারে? দেখেন, ইউএসএ প্যারাগুয়ে কিন্তু আপনার নো ডাউটলি ভালো টিম। আপনাকে মানে ওয়ার্ল্ড কাপে আসা কিছু টিম আছে যেগুলোকে আপনি বলতে পারবেন না ওরা রেজাল্ট করতে, মানে সেকেন্ড রাউন্ডে যাবে না, যেতে না পারার সুযোগ আছে, তেমন না। ওদেরও যাওয়ার একটা সুযোগ আপনি পাবেন। বাট আমার কাছে হচ্ছে ইউএসএ হলে স্পেশাল। এই ওয়ার্ল্ড কাপ তারা খুব স্পেশালভাবে নিয়েছে এবং খুব সিরিয়াসলি নিয়েছে। এই ওয়ার্ল্ড কাপে তারা কিছু করবে। হ্যাঁ, দেড়শোয় আমি বললাম যে ইউএসের জায়গা থেকে ইউএসএ চেষ্টা করবে ম্যাচটা প্রত্যেকটা হোম টিম চাবে যে তারা ম্যাচ জিতে, তারা জানি স্টার্টটা ভালো করতে পারে। তাছাড়া যদি আমরা একটু বলি, তাদের বেশ কিছু প্লেয়ার রয়েছে, একদিকে ক্রিস্টিয়ান পুলিসিস, অন্যদিকে জুলিও এনসিসো। এই যে দ্বৈরথটা কেমন হতে পারে? বেটার হবে, আশা রাখি বেটার হবে। কারণ আমি আপনার বললাম না টিম গেম, এবং তাদের বললাম না স্পেশাল আছে একজন কোচিং এসে ওয়ার্ল্ডের বেস্ট 5টা এক্সপেন্সিভ কোচের মধ্যে ইউএসএ কোচেস এক্সপেন্সিভ 5 জনের মধ্যে একজন। তা আপনাকে বুঝতে হবে যে তারা কিভাবে রেডি হচ্ছে, তারা কিভাবে যেতে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য তাদের প্ল্যান প্রোগ্রামটা কী। এবং খেলা দেখে আপনি এমন 3টা হোম টিমের 3টে খেলা, 3 জন দেখবেন 3 পয়েন্ট নিয়ে হোমে স্টার্ট করার ট্রাই করবে। তাহলে মাসবি আপনাকে, আমি যখন বললাম যে আপনাকে সারপ্রাইজ করবে ইউএসএ, দ্যাটস মিনস তাদের একটা জায়গা থেকে তারাই অ্যাডভান্টেজ, প্যারাগুয়ের থেকে তাদের বেশি অ্যাডভান্টেজ ওখানে। যদি প্যারাগুয়ে জেতার সুযোগ ওইটাই থাকবে, ওই যে ইউএসএ যে প্রেসিং বা প্রেশার ফুটবল করে গোল, ওই মিস্টেকগুলি যদি টুকটাক যদি মিস্টেকটা না করে, তাহলে প্যারাগুয়ের কোনো সুযোগ থাকবে না। তাছাড়া কোন ফরমেশনে দেখতে পাচ্ছেন আজকে ম্যাচে? আমার মনে হয় প্যারাগুয়ে, আই থিঙ্ক আমার ধারণা 4-2-3-1 খেলার সম্ভাবনা আছে, আর ইউএসএ 4-3-3 খেলার সম্ভাবনা বেশি। তাছাড়া আমরা রিসেন্ট টাইমে দেখেছি যে প্যারাগুয়ে বেশ কয়েকবার আপনার কাউন্টার অ্যাটাকে ভালো ফুটবলটা খেলছে। তাছাড়া আবার কাউন্টার অ্যাটাক করতে গিয়ে বেশ কয়েকবার এই গোল হজম করতে হয়েছে। আজকের ম্যাচে কি মনে হচ্ছে যে তারা কি কাউন্টার ফুটবলটা খেলবে কিনা? মাসবি ইউএসের সঙ্গে কাউন্টার ফুটবলটাই খেলবে, কারণ হোম গ্রাউন্ডের এগেনস্টে যখন স্টার্টিং ম্যাচ, যদি প্যারাগুয়ে না হয়, যদি আপনার ধরেন ব্রাজিল হতো বা ইংল্যান্ড হতো বা অন্য কোনো টিম হতো, তাহলে আমি বলতাম যে ইউএসএ এইভাবে প্রেশার করে ফুটবল খেলতো না, তারা 1 পয়েন্টের জন্য খেলতো, সুযোগ বুঝে থাকতো। বাট তারা প্যারাগুয়ের সঙ্গে চেষ্টা করবে তারা 3 পয়েন্ট নিতে, প্যারাগুয়ে চেষ্টা করবে তাদের 3 পয়েন্ট না দিতে। এই জায়গাটাকে তো তাহলে আপনার তারা ডিপ ডিফেন্ডিং করে ফুটবল খেলবে। সুযোগে আপনি বললেন সুযোগের আশায় বসে থাকবে কাউন্টার অ্যাটাক। যদি ইউএসএ সুযোগ দিয়ে তারা সুযোগটা কাজে লাগাবে, ইউএসএ যদি সুযোগ না দেয় তাহলে কাজে না লাগানোর কোনো জায়গা নেই। তাছাড়া আজকে যেহেতু আপনার 2টা ম্যাচ রয়েছে, 2টা ভিন্ন ভিন্ন গ্রুপে ম্যাচ রয়েছে, গ্রুপ বিতে রয়েছে এবং গ্রুপ ডিতে, যেটা আগেই বলছিলাম। তো কি শেষ পর্যন্ত কি মনে হচ্ছে যে বসনিয়া কানাডার ম্যাচটা নাকি ইউএসএ এবং প্যারাগুয়ের ম্যাচটা বেশি এক্সাইটিং হবে? ইউএসএ আর প্যারাগুয়ের ম্যাচটা বেশি এক্সাইটেড হবে, কারণ দল দুইটাই ল্যাটিন ফুটবলটা খেলে থাকে এবং কাইন্ড অফ সেম কন্ডিশনে খেলবে। তো শেষ পর্যন্ত কাকে এগিয়ে রাখবেন? আমি ইউএসএকে আগে রাখবো। আচ্ছা, দর্শক শুনছিলেন দ্বিতীয় ম্যাচ নিয়ে আসলে মামুনুল ভাইয়ের প্রেডিকশনস এবং তার টেকনিক্যাল ডিসকাশনস। তিনি বলেছেন যে তিনি প্রথম ম্যাচে এগিয়ে রাখতে চান কানাডাকে এবং দ্বিতীয় ম্যাচে এগিয়ে রাখতে চান ইউএসএকে, এবং এগিয়ে রাখাটা আসলে স্বাভাবিকও বটে, কেননা দু দলই আসলে তাদের হোম গ্রাউন্ডে খেলতে নামবে এবং তারা এবারে বিশ্বকাপের হোস্ট নেশন, এবং তারা অবশ্যই মুখে আছে বিশ্বকাপটাকে জয়ের মাধ্যমে আসলে শুরুটা করতে এবং দর্শকদের সামনে একটা ভালো আউটকাম দিবে এবং ম্যাচ জিতেই তারা বিশ্বকাপে তাদের ক্যাম্পেইনটা শুরু করতে চায়। দর্শক, এই ছিল আজকের এপিসোড, এবং আমরা অবশ্যই আবারও বিফোর দ্য হুইসেলে হাজির হব এবং পুরো বিশ্বকাপ জুড়ে আমাদের সাথে আড্ডায় যুক্ত থাকবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবল তারকা মামুনুল ইসলাম ভাই। এবং আপাতত এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ম্যাচ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।